সংবাদ সম্মেলনে নিউজ কভার করতে গিয়ে তিনি গুন্ডামি করেন। লাইভ ক্যামেরার সামনে তিনি অন্য সাংবাদিকদের আছাড় দিয়ে ভুড়ি বের করতে চান। বকাবাধ্য করে ঘটনাস্থল থেকে অন্য সাংবাদিকদের সরিয়ে দেন। এই লেডি রংবাজের নাম সোমা ইসলাম, যিনি চ্যানেলের আইকনিক হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত। বিতর্কিত এই নারী সাংবাদিককে নিয়ে দেখুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন। এক সম্মেলনে হিরো আলমের সাক্ষাৎকার নেওয়ার সময় চ্যানেল আইয়ের সাংবাদিক কি গুন্ডামি লাগাই দিছে। এক সাংবাদিকের মাইকের ফোন কেড়ে নিচ্ছে। তাকে বলা হচ্ছে বুড়ি রিসুদ্ধা খুলে লাভে। এবং এই সাংবাদিক বিভিন্ন জায়গায় দুর্নীতি এবং প্রতারণাও করেছে। বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই চ্যানেল আইয়ের সাংবাদিকের নাম, ঠিকানা বিস্তারিত এই ভিডিওতে থাকবে। আপনারা না টেনে আপনারা পুরা ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। সংবাদ সম্মেলনে নিউজ কভার করতে গিয়ে তিনি গুন্ডামি করেন। লাইভ ক্যামেরার সামনে তিনি অন্য সাংবাদিকদের আছাড় দিয়ে ভুড়ি বের করতে চান। বকাবাধ্য করে ঘটনাস্থল থেকে অন্য সাংবাদিকদের সরিয়ে দেন। এই লেডি রংবাজের নাম সোমা ইসলাম, যিনি চ্যানেলের আইকনিক হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত। বিতর্কিত এই নারী সাংবাদিককে নিয়ে দেখুন করাপশন ইন মিডিয়ার এবারের রিপোর্ট। নির্বাচন কমিশন কার্যালয়ে হিরো আলমের একটি সংবাদ সম্মেলন শুরু হবে। এমন সময় এই নারী সাংবাদিকের গুন্ডামি দেখল সবাই। আর এক সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে সরিয়ে দিলেন। এরপর টিভি ক্যামেরার সামনেই ওই নারী সাংবাদিক বকাবাদ্য শুরু করলেন। অন্য সাংবাদিককে আছাড় দিয়ে ভুড়ি বের করতে চাইলেন এই নারী। হিরো আলম সহ সবার সামনেই এই নারী সাংবাদিক তার হ্যাডম দেখালেন। ওনাকে চিনে কিনা সেটা বারবার চিৎকার করে জানতে চাইছিলেন। এত সময় যে নারীর গালিগালাজ, গলাবাজি, হুমকি ধামকি শুনলেন, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। যদিও বিতর্কিত কথাবার্তার কারণে এই নারী ইতিমধ্যে হলুদ সাংবাদিক হিসেবে কুখ্যাতি পেয়েছেন। ওনার নাম সোমা ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক। তিনি মূলত নির্বাচনী দালাল। নির্বাচন কেন্দ্রিক দালালি ছাড়াও তার বিরুদ্ধে এজেন্ডা ভিত্তিক টকশো, পেইড নিউজ করার অসংখ্য অভিযোগ। টকশোতে মানুষকে ডেকে নিয়ে এসে সুন্দর করে অপমান করেন, এমনকি অতিথিদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেন না। সরকারের পা চাটা দালাল হিসেবে সোমা ইসলামের কুখ্যাতি অনেক। মিডিয়া পাড়ায় এই সাংবাদিককে ডাকা হয় বেয়াদব, সদ্দান্নি। চ্যানেলের টকশো টু দ্য পয়েন্টে অতিথি এনে মিডিয়া কভারেজ দিয়ে টাকা নেন তিনি। সাংবাদিকতার আড়ালে সোমা ইসলামের মূল পেশা নির্বাচনের দালালি। যে কোনো ধরনের নির্বাচন দেখলেই নিজস্ব ক্যামেরাম্যান আজগরকে নিয়ে ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তে। কথিত আছে, টাকা দিলে সোমা ইসলাম স্কুলের বাচ্চাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের নিউজও কভার করেন। নির্বাচনের নিউজ কভার করতে গিয়ে তিনি মূলত টাকা খেয়ে পছন্দের প্রার্থীদের নানা ধরনের মিডিয়া কভারেজ দেন। প্রার্থীর পক্ষে প্রচুর ইতিবাচক প্রচারণা চালান, কখনো কখনো ভোটও চান। নোয়াখালীর কাদের মির্জার নির্বাচনী মিডিয়া কভারেজের জন্য বড় অঙ্কের টাকা নিয়েছিলেন সোমা। পরে টাকা নিয়েও ঠিকমতো কাজ করেননি তিনি। টাকার কথা প্রকাশ্যে না বললেও সংবাদ সম্মেলনে সোমার ব্যাপারে ক্ষোভ ঝেড়েছিলেন কাদের মির্জা। কাদের মির্জার পায়ে ধরে সালামও করেছিলেন সোমা। একজন সাংবাদিকের কাজ প্রার্থীর পায়ে ধরে সালাম করা বা তার মিডিয়া কভারেজ দেওয়া নয়। এই অপেশাদার আচরণ তিনি সব নির্বাচনী প্রার্থীর পক্ষে টাকা নিয়ে করে আসছেন। নির্বাচন আসলেই সোমা নিউজ কভারে ছুটে যান দেশের বিভিন্ন জায়গায়। গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের হয়েও কাজ করেছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের কাছে এই নারী সাংবাদিক ভোটও চেয়েছেন। ফলাফল প্রকাশের দিন নগর ভবনে কেক কেটে সোমা ইসলামের জন্মদিন পালন করা হয়। গাজীপুরের নির্বাচনের সময় তাকে জাহাঙ্গীরের সমর্থকরা ছোট ভাবি বলে ডাকত। জাহাঙ্গীরের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে চাওর আছে।
সময় ইসলাম বহু বছর ধরে নির্বাচন কমিশনের খবর সংগ্রহ করেন। একই সাথে তিনি আবার প্রধানমন্ত্রী বিটের সাংবাদিক। নির্বাচন কমিশনের নিউজ সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠনের শীর্ষ পদে রয়েছেন বহু বছর ধরে। অভিযোগ আছে, নতুন কোনো রিপোর্টারকে তিনি নির্বাচন কমিশনের নিউজ সংগ্রহ করার দলে ভেড়াতে চান না। দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে ছড়ি ঘোরান তিনি, সেখানে খবর সংগ্রহ করা সাংবাদিকদের নিয়ে একটি বলয় তৈরি করেছেন। সিনা সাংবাদিক সময় ইসলাম সম্পর্কে মিডিয়া পাড়ার বেশিরভাগ সাংবাদিক নেতিবাচক মনোভাব জানিয়েছেন। স্বার্থে আঘাত করলে এই সময় ইসলাম সরকারকেও ছাড় দেয় না, অথচ সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য মোটা দাগে চিহ্নিত তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ভারতে বাংলাদেশি সাংবাদিকদের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিল এই সময় ইসলাম। তার সেই অভিযোগ নিয়ে লাইভ করে একটা ইস্যু তৈরি করেছিলেন মুন্নি সাহা। পরে জানা যায় ঘটনাটি তারা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করেছিলেন। যেহেতু সময় ইসলাম সরকারের উলঙ্গ দালালি করে, তাই ওই ঘটনায় তাকে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র সতর্ক করা হয়েছিল। বিভিন্ন টকশোতে আপত্তিকর কর্মকাণ্ড করে বিতর্কিত হয়ে আসছেন এই সময় ইসলাম। পাবলিক প্লেসে একজন সাংবাদিকের ব্যবহার কি হওয়া উচিত, সেই হিতাহিত জ্ঞান সম্পর্কে এত বছর সাংবাদিকতা করেও কিছুই শিখতে পারেননি সময় ইসলাম। সরকার নির্বাচনের বিভিন্ন প্রার্থীর নগ্ন দালালি করতে করতে সময় ইসলাম অনেক আগেই সাংবাদিকতার মূলনীতি থেকে সরে গেছেন। জাওয়াদ নির্ঝর, কর্পোরেশন মিডিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন এক মহিলা সাংবাদিকের গুন্ডামি এবং তার আর আর কত সতে সতে অপকর্ম বারুইয়া হচ্ছে মিডিয়ার সামনে এবং কত টাকা পয়সা মানুষের কাছে থেকে হাতিয়ে নিছে সে এবং তিনি তার ক্যামেরাম্যানকে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে যায় নিউজ করার জন্য এবং এক এমপির কাছে থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তে টাকা নেয় ঠিক, কাজ কিন্তু মোটেও করে না, ভালো করে না। তাকে এইসব সাংবাদিককে বলা হয় হলুদ সাংবাদিক। হলুদ সাংবাদিক আপনারা চিনেন, 2 নাম্বার সাংবাদিক। এই আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবার আপনাদের মাঝে পরবর্তীতে নিত্য নতুন নিউজ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।